কেজিতে 10 টাকা কম। এই ভাইয়ের কাছ থেকে নিলে কেজিতে 10 টাকা কম। দেখেন ভেন্ডিগুলা কি সুন্দর। বেগুন কত? বেগুন 20 টাকা কেজি। ভেন্ডি 30 টাকা। আর বটবটি 20 টাকা। এই যে আপনি যে এখানে যে সস্তা মাল দিচ্ছে এই হাটের মধ্যে এর চেয়ে সস্তা মাল আর কেউ বিক্রি করে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ব্যাক টু দ্য ভিলেজ, গ্রামে ফিরে আসা। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ সীমান্ত এলাকায় একদম কাছাকাছি অবস্থিত একটি বিশাল এবং ব্যতিক্রমধর্মী গ্রামীণ হাটে। এই হাটে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে সকাল থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত কেনাবেচা চলতে থাকে। গ্রামে সাধারণ হাটের মতো কয়েক ঘন্টার জন্য না, কাকা দুন্দল লইছেন নাকি? বরং পুরো দিনে আর রাত জুড়ে জমজমাট থাকে এই হাটে। 30 টাকা। সবজির দাম কমে গেল কারণ কি মানে প্রচুর পরিমাণ সবজি উঠছে হাটে। তাহলে দিন খারাপ হইলে সব গরু মাল মানুষ, সবজির মাল লোক নাই। রাত 10টা পর্যন্ত হাট থাকে, 10টা পর্যন্ত হাট থাকে। কাকা শাক অনেক বিক্রি হয় নাই, কাস্টমার কম। কয়টা কত আড়ি ব্যস্ত আছেন? 3টা 20, 4টা 20, যে রুম বেচা হয় না আর কি। কাকা এই রাত্রে বেলা কি হাট থাকে? এই হাট কি রাত্রের বেলা বিক্রি হয়? অন্ত রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বেচা কিনি হইব? এই হাট কয়টা পর্যন্ত থাকে? রাত 10টা পর্যন্ত বিক্রি হয়। আসবেই মানুষ, এরকম আছে, এরকম দূর দূরান্ত থেকে মানুষ আসবে এলাকারই। রাত্রে বেলা চলে এই হাট। হ্যাঁ শুনছেন? কাকা কি কচু নিয়ে আইছেন? কত করে বেচছেন আজকে? 60 টাকা জোড়া। এই হাটে কি কি নেই বলুন? এখানে পাওয়া যায় তাজা শাকসবজি, মাছ, হাঁস, মুরগি। ভাই মানে অনেকগুলো কচু নিয়ে আইছেন, এরই আছে। হ্যাঁ এটা এই হাটটা কি রাত্রে বেলাও থাকে? হ্যাঁ বেচা কিনি হইবই। কয়টা পর্যন্ত? প্রায় 10টা। ভাইয়ের কি করলা ডি আছে এখন? কত করে কেজি বেচছেন? এখন কত কেজি বেচছেন? তো রাত হয়ে গেছে, বেচে হয়ে যাবেন গিয়া। আপনি তো নিজের বছরের প্রথম কাঁঠাল। কাঁঠাল কত করে বীজ বেচতেছেন? বড়টা কত, ছোটটা কত? বড়টা 250, ছোটটা 150। রাত হয়ে গেছে, আর বেচালেন না? না, রাত 10টা পর্যন্ত বলে এই হাট থাকে, থাকবেন বসে। হ্যাঁ বিক্রি করবেন। আপনি তো অনেকগুলো জিনিস চেয়েছেন, অনেকই আছে বিক্রি করে। দেখেন রাত্র হয়ে গেছে, শেষ পর্যায়ে আছে, তারপরে এখন বিক্রি হচ্ছে, কাস্টমারও আসছে, পর্যাপ্ত পরিমাণ মালও আছে। বেল কি ভাইয়ের নাকি ভাই? পর্যায়ে 20 টাকা বেচতেছেন, তা তো খুব কম দামে দিয়ে দিচ্ছেন। আপনি নিজে মাল উৎপাদন করা? হ্যাঁ কিনা না তো আপনার? এইগুলো কত করে? এই যে ভালোগুলো ভালোগুলো। মানুষের দৈনিক প্রয়োজনীয় প্রায় সব ধরনের জিনিসপত্র গ্রামের মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে এই হাট। কিনি একটু কম মনে হয়। হ্যাঁ কম বেচে কিনি কম, পর্যাপ্ত পরিমাণে এখনো মাল আছে। অনেকে সপ্তাহের বাজার একদিনে এখান থেকে করে নিয়ে যায়। বেচে কিনি কম, আমাদের বাজার তো আরো বেচে কিনি কম। ও প্রচুর পরিমাণ মাল আছে। রাত্রে বলে 10টা পর্যন্ত এই হাটতে লাইট দিয়ে নাকি? লাইট দিয়ে এইভাবেই চলে, লাইট ছাড়াই চলে। হ্যাঁ চলছে বেচা কিনি। ছোট ছোট দোকানে সাজানো আছে নিত্য প্রয়োজনীয় পণ্য। আর সন্ধ্যা নামার পরে হাটের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। চারদিকে লাইট জ্বলে উঠেছে, মানুষের কোলাহল বাড়তে থাকে, আর পুরো হাট হয়ে ওঠে এক প্রাণবন্ত। জালি কত বেচতেছেন ভাই? জালি কত করে বেচতেছ? 30, 40, 50 বিক্রি হচ্ছে। রাত হয়ে গেছে, একটু দামা কমে রাখবেন না? এই যে এই বাজার আপনি শুনছেন, রাত 11টা পর্যন্ত এই বাজার চলে। বাজারে দাম কম থাকবে না, জিনিস দাম থাকবে। সবজির কি দাম কম নাকি? বেগুন আছে কেজি কত? বেগুন 50, পটল, করল্লা 50 চলছে। বেচাই নাকি একটু কম, খুবই কম। গাদলাও নাই তো, দিন তো ভালো, তারপরে বেচাই নি কম। মানে সবজি বেশি, চাহিদার থেকে বেশি।
শাক কিনলেন খালা? কয়টা কত কিনলেন? দুইটা? দুইটা 10 টাকা তো কিনছে। দাম কমই নিছে, দাম কমই নিছে, কমই নিছে। সীমান্তের খুব কাছাকাছি হয় এই হাটে বিভিন্ন এলাকার মানুষ একসাথে আসে। অনেক ব্যবসায়ী এখানে পাইকারি কেনাবেচা করতে আসে, তাই রাত পর্যন্ত এত ভিড় আর ব্যস্ততা লেগেই থাকে। জিনিসের পত্র কি দাম কেমন? খুব কম কম লাগতেছে। এমনি 80 টাকা 90 টাকা আছে, একটা রেট কমে গেছে। স্বস্তি পাইছেন আপনারা? হ্যাঁ বলছে ভাই দুন্দল কেজি কত বেচলেন? 30 টাকা কেজি, অনেক দাম কম। 70-80 টাকা থেকে 30 টাকা দেওয়া পড়ছে। জিনিসপত্র অনেক দাম কম কিন্তু। হ্যাঁ বটবটি কত কেজি নিলা? 2 কেজি 50 না 5 টাকা কেজি স্যার। দাম তো কমই আছে, 100 টাকা কেজি ছিল। এই তো বড় মাছ তুই, মাছ কত করে লিছ? 180। এই বাজার কটা পর্যন্ত চলে এটা? 11টা 10টা পর্যন্ত। তুমি বাতি কো, তোমার বাতি কো? বাতি দিব তোমারে? ও বেচা কিনি চলছে তো? জিনিসপত্র অনেক রয়েছে, কি বেচা কিনি হয়ে যাবো? আচ্ছা বেচা কিনি কম, খুব খারাপ আজগা। জি 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 টিভি। হ্যাঁ জি। আপনি কি কিনছেন? আমি তো কিনলাম ওই ঢেঁড়স কিনলাম, বেগুন কিনলাম। মোটামুটি সামনের যে ওই যে গত সপ্তাহে যে কিনছেন, এই সপ্তাহ থেকে কি আজকে জিনিসপত্র দাম বেশি না কম? স্থিতিশীল আসছে, মানে এখন কেনার মতো অ্যাবিলিটি আছে। খুবই ভালো কথা শুনছেন। এখন যারা ক্রেতা আছে তারাও ঠিক বলছে যে এখন জিনিসপত্রের দাম হাতের নাগালে চলে আসছে। যারা দোকানদার আছে তারা তো কিনে নিয়ে আসে, তারা কম দামে এনে কম দামে বিক্রি করবে। পর্যাপ্ত পরিমাণ আজকে মাল আছে। হ্যাঁ ভাই বেচা কিনে আছে তো? কম আছে, খুবই কম। কারণ সব গরু আড়ো, আমদানি বেশি, আমদানি বেশি। আমদানি বেশি। আপনার তো অনেকগুলো মাল আছে, মাল তো আপনি শেষ, অনেকের মাল রয়েছে আপনার। আপনার হাতে বেচা কিনি কারণ কি? জিনিসের পত্র দাম কম দেন না মাল মালো? কেজিতে 10 টাকা কম। এই ভাইয়ের কাছ থেকে নিলে কেজিতে 10 টাকা কম। দেখেন ভেন্ডিগুলা কি সুন্দর। বেগুন কত? ভেন্ডি 30 টাকা। আর বটবটি? বটবটি 20 টাকা। এই যে আপনি যে এখানে যে সস্তা মাল দিচ্ছে, এই হাটের মধ্যে এর চেয়ে সস্তা মাল আর কেউ বিক্রি করে থাকে না। সস্তা একদম, পানির দামে মাল। দেখছেন 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। লাইটের ভিতরে বেচাকিনি চলছে। আপনি কিনে হয়েছেন লতি আর কচু? কচু কত করে বেচতেছেন? 50 টাকা করে বেচতেছেন। দেখেন রাত হয়ে গেছে, এখন পর্যন্ত জমজমাট আছে হাট। হাটে পর্যাপ্ত পরিমাণ মানুষ আছে। আমি দেখানোর চেষ্টা করতেছি। জিনিসপত্র কি দাম কম? কম আছে? মোটামুটি ঠিক আছে। মোটামুটি কমই আছে।
বেচাকেরি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি ভালো। কাকা রাত হয়ে গেছে তো, অনেকগুলো জালি কবর রয়েছে, ওরা বিক্রি করেন নাই? চলবে তো, হ্যাঁ।